তাই সে সুয়নকে দ্রুত বইটা দিতে যায়। তখনই সে সুয়নকে ইয়ংহোর বাসার দিকে যেতে দেখে। অন্যদিকে সুয়ন যখন ইয়ংহোর বাসায় যায় তখন সে দেখে ইয়ংহো সিয়নকে প্রপোজ করার জন্য তার পুরো ঘর সুন্দর করে সাজিয়েছে, যেটা সুয়নের একদমই ভালো লাগে না, কারণ সে ইয়ংহোকে পছন্দ করত। তাই সুয়ন ইয়ংহোকে বলে তার ডেকোরেশন একদমই ভালো হয়নি, তার উচিত সিয়নকে প্রপোজ করার প্ল্যান ক্যান্সেল করা। এতে ইয়ংহো সুয়নকে জিজ্ঞেস করে সে কেন এভাবে বলছে। ইয়ংহো অনেক এফোর্ট দিয়ে রুম ডেকোরেট করেছে, সিয়নের অবশ্যই পছন্দ হবে। তাছাড়া সে কেন চাইছে ইয়ংহো সিয়নকে প্রপোজ না করুক? সে কি ইয়ংহোকে পছন্দ করে? ইয়ংহোর মুখে এই কথা শুনে সুয়ন অবাক হয়ে যায়। এদিকে বাইরে সিয়ন সুয়নের জন্য অপেক্ষা করছিল, কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও সুয়ন বাইরে না আসায় সিয়ন বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সে ইয়ংহোর বাসার ভেতর থেকে সুয়নের চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপরই সে দ্রুত ঘরের ভেতরে যায়। ঘরের ভেতরে গিয়েই সে দেখে সুয়ন আর ইয়ংহো ফাইট করছে। সে সুয়নের হাতে ছুরি দেখে খুবই ভয় পেয়ে যায়। সিয়নকে দেখে সুয়ন আরো রেগে যায়, আর সে সিয়নকে জিজ্ঞেস করে সে কেন ইয়ংহোর বাসায় এসেছে। তাকে তো সুয়ন এই বাসায় আসতে নিষেধ করেছিল। এরপরে সুয়ন ইয়ংহোকে সাইড করে সিয়নকে বলে তার জন্য সুয়নের আজকে এই অবস্থা। এরপর সে তার হাতে থাকা ছুরি দিয়ে সিয়নকে মারতে যায়। তখনই তাদের মাঝখানে ইয়ংহো চলে আসে আর ছুরিটা ইয়ংহোর গায়ে লেগে যায়। ইয়ংহো সাথে সাথে মাটিতে